হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকাস হোম কিচেন। আজকে আমি খুব সাধারণ একটা তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হলো কাতলা মাছ, ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তার জন্য কী কী উপকরণ নিয়েছি, এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি একটা ঝিঙে লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা আলু, 4 পিস আলু। এখানে আছে টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, 2টো গোটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এটা আমি এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, কোনো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, বেশি রিচ করব না। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য চিনি, লবণ, ফোড়নের জন্য একটা তেজপাতা, কালো জিরে, আর নিয়েছি এখানে সর্ষের তেল। গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছগুলো ছেড়ে দেবো, মাছগুলো একটা আমি ভেজে নেব। দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি দেখো একদম তেল দিয়ে নেব, একদম কম তেলে এটা আমি বানাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা একটু আমি হালকা ভেজে নেব। আলুটা দেখো একটু লাল ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। আগে আমি যদি ফোড়নটা দিতাম, ফোড়নটা আমার পুড়ে যেত, তাই জন্য পরে দেবো। দিয়ে দিলাম তেজপাতাটা, দিয়ে দিলাম কালো জিরে, এবার দেবো ঝিঙেটা। দুটোর মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি আর লবণ। দিয়ে দেবো টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু জল। এবার এটা একটু কষিয়ে নেব, সুন্দর করে কষাবো। মশলাটা দেখো আমার কষা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে। দেখো আমি তো কোনো লঙ্কা গুঁড়ো দিইনি, তোমরা দেখলে। আর কতটুকু তেলে আমি বানালাম, টমেটোতে সুন্দর একটা কালার এসছে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, আমার সব সেদ্ধ হয়ে গেছে। যতটা জল আমি রাখবো ততটা জলই আমি দিলাম। এবারে মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। আমার ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা 2টো, দিয়ে দেবো টমেটো, ধনেপাতা কুচিটা। এবার এটা আমি ভালো করে ফুটিয়ে নেবো, 2 পিঠ ভালো করে ফোটাবো। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা আমার রেডি হয়ে গেছে। দেখো এটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে একদমই অসাধারণ। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।